তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, তোমাদের বিগত ভিডিওতে অলরেডি আমি ইতিহাস অর্থাৎ অতীত ঐতিহ্য, ভূগোল বিষয় এবং অন্যান্য সাবজেক্টের আমি একটা সাধারণ একটা ধারণা দিয়েছি, যাতে কোন কোন বিষয়গুলো পড়লে বা কী পড়লে তোমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষায় তোমরা নিঃসন্দেহে ভালো রেজাল্ট করতে পারো। আজকের আমি বাংলার উপরে একটা সাজেশান দিচ্ছি। বাংলা সাজেশান দেওয়ার আগে প্রথমত আমাদের জানতে হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কী কী বিষয়, মানে কোন কোন বিষয়গুলো আমরা পড়ব, গদ্য পদ্য কী পড়ব। বঙ্গ আমার, জননী আমার, শহীদ যতীন দাস, চলরে চলরে সব, ধরাতল, হারুর বিপদ, তারপরে আছে কিশোর বিজ্ঞানী, ননিদা নট আউট, এইগুলোকে পড়তে হবে। সেকেন্ড পার্টে পত্র রচনা, বোধ পরীক্ষণ ও দিনলিপি, এই হচ্ছে পুরো বিষয়টা। এর বাইরেও তোমাদের এর উপরে যেগুলো আছে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে। তো অনলি ফর তৃতীয় পর্যায় মূল্যায়নে যেটা সিলেবাস আছে তৃতীয় পর্যায়ে, এগুলোকে তোমরা একটু বেশি করে করবে, তার উপরে এগুলোকে তোমরা একটু চোখ বুলিয়ে যাবে। আমি প্রথম চলে যাই বঙ্গমার জননী আমার, এখান থেকে কী কী প্রশ্ন তোমাদের আসতে পারে তোমরা একটু পারলে পেন বার করে বইগুলোকে দাগিয়ে নাও। বঙ্গমার জননী আমার, পেজ নাম্বার 105। এই হচ্ছে বঙ্গ আমার, জননী আমার। এখান থেকে প্রথমত বলে দিই, যে কোনো গদ্য বা পদ্য বাংলার কিন্তু সাজেশান দেওয়ার সাথে সাথে একটা কথা বলি, যারা বাংলার প্রত্যেকটা লাইনকে খুঁজে ভালো করে বুঝে বুঝে পড়বে, বিশেষ করে পদ্যের লাইনগুলো যারা ভালো করে বুঝে বুঝে পড়বে, তাদের কিন্তু যে টাইপের প্রশ্ন আসুক না কেন কিন্তু অ্যান্সার দিতে কোনো সমস্যা হবে না। আর যদি বুঝে না পড়ে কিন্তু যদি কোশ্চেন একটু ঘুরিয়ে আসে কিন্তু আর অ্যান্সার লিখতে পারবে না। পেজ নম্বর 107 পৃষ্ঠায় বঙ্গমার জননী আমার, এই চ্যাপ্টারের 107 পৃষ্ঠায় তোমরা দেখে নাও। 2-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, দাগ দিয়ে নাও। 2-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ। 8-এর দাগের 108 পৃষ্ঠা 8-এর দাগের আমি বলে দিচ্ছি 1, 3, 6, 9, এগুলো একটু ভালো করে করবে। ঠিক আছে, তারপরে তোমাদের সিলেবাসে আছে শহীদ যতীন দাস। শহীদ যতীন দাসটা বার করো, এর প্রশ্নপত্র বার করে নাও। শহীদ যতীন দাসের এই পুরো পাঠ্যাংশটা ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। 2-এর দাগের সবগুলো তোমরা পড়বে, যেখানে যা আছে সব প্রশ্নগুলো ভালো করে রেডি করবে। এবং 10-এর দাগে এটা দেখে নাও, 10, 7, 8, 9, 10, এই কোশ্চেনগুলো একটু ভালো করে করবে। তারপর তোমাদের প্রশ্ন আছে চল রে চল রে চল। এখান থেকে তোমরা কিন্তু অলরেডি এই বিশেষ সংক্ষেপটা ভালো করে পড়বে। বিশেষ সংখ্যাটা ভালো করে পড়লে যে টাইপের প্রশ্ন আসুক তোমরা কিন্তু এখান থেকে পাবে, কোনো অসুবিধা হবে না। পরের প্রশ্ন হচ্ছে ধরাতল। ধরাতল রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো রেডি করবে এই 2-এর দাগের সবগুলো করবে, যেখানে যা আছে 2, 1, 2, 2, 2, 3, 2, 4, 2, 5, 2, 6, 2, 7, সবগুলো তোমাদের রেডি করতে হবে। ঠিক আছে, এবং এ পাশে দেখো 6-এর দাগে কিছু ব্যাকরণ দিয়েছি। 6-এর দাগটা আর 8-এর দাগে 3 আর 5, এটা ভালো করে করবে। তারপর আছে সেথায় যেতে সে চায়, সেথায় যেতে সে চায় বন্দে আলী মিয়া। প্রথমত পাঠ্যাংশটা ভালো করে পড়তে হবে। পাঠ্যাংশটা ভালো করার পরে তারপরে তোমরা সাজেশনে হাত দেবে বা প্রশ্নপত্রে হাত দেবে।
বই খুঁটি খুঁটি না পড়লে কিন্তু কোশ্চেন করে কোনো লাভ হবে না, তোমরা ভুলে যাবে। 133 পৃষ্ঠায় দেখো, এই 2-এর দাগে এই 2-1, 2-2, 2-3, 2-4 এটাকে ভালো করে করবে, ঠিক আছে? এই 3-এর দাগে হচ্ছে 3-এর 2-এরটা আর 1-এরটা একটু ভালো করে করবে। তারপরে তোমরা চলে যাও 134 পৃষ্ঠায় 4, 5, 7, 9 এই ব্যাকরণগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তারপরে তোমাদের আছে হারুর বিপদ। হারুর বিপদ থেকে অলরেডি আমি একটু ভুল করে দাগিয়ে ফেলেছি। হারুর বিপদে 2-এর দাগেরটা করবে, 3-এর 1, 3-এর 2। এপাশে ব্যাকরণে যেটা আছে 4, 5, 7, 9 এটা একটু ভালো করে করবে, ঠিক আছে? তারপর আছে না পাহাড়ের পরীক্ষা। না পাহাড়ের পরীক্ষা এখান থেকে তোমরা অলরেডি কিন্তু কোশ্চেনগুলো ভালো করে, সিলেবাসটা ভালো করে পড়বে। পড়ার পরে তোমাদের সহায়িকায় শর্ট টাইপ কোশ্চেন যেগুলো আছে সেগুলোকে ভালো করে করবে। শর্ট টাইপ কোশ্চেন যেগুলো আছে সেগুলোকে মন দিয়ে করতে হবে, ঠিক আছে? তারপরে আছে তোমাদের কিশোর বিজ্ঞানী ননিদা নট আউট। কিশোর বিজ্ঞানী ননিদা নট আউট এখানে প্রথমত প্রত্যেকটা লাইনকে ভালো করে পড়তে হবে। প্রত্যেকটা লাইনকে ভালো করে পড়ার পরে তারপর তোমরা প্রশ্নে হাত দেবে। যেমন এখানে কিছু প্রশ্ন আছে 140 পৃষ্ঠায় এই 2-এর দাগের সমস্ত প্রশ্নগুলো করতে হবে, সব প্রশ্ন যা আছে। 5-এর দাগের প্রশ্ন, 6-এর দাগের প্রশ্নটা করতে হবে। তারপরে তোমাদের প্রশ্নপত্রে আছে ননিদা নট আউট। এই ননিদা নট আউটে হচ্ছে লেখক মতি নন্দী। এই মতি নন্দীর কিন্তু পুরো বিষয়টা ভালো করে পড়তে হবে। পাঠ্যাংশটা ভালো করে পড়ার পরে তোমরা এই 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ এই ব্যাকরণটাকে ভালো করে তোমরা দেখবে আগে। ব্যাকরণটা ভালো করে না দেখলে কিন্তু হবে না। তারপর পেজ নম্বর 146 পৃষ্ঠায় দেখো, উপরে আছে এই 6-এর 4 বোলিং ক্রিজে পৌঁছবার আগে বিষ্টু কী কাণ্ড করেছিল? ব্যাটসম্যান ক্রিজ ছাড়ছিল না কেন? ফিল্ডাররা মাঠে কী করছিল? সবার মুখে যখন ম্লান তখন ননিদার মুখে কোনো বিকার ছিল না কেন? এটাকে তোমাদের একটু ভালো করে করতে হবে, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে 7-এর দাগে এখানে আছে নতুন এক সমস্যার উদ্ভব হলো, উদ্ভূত নতুন সমস্যাটা কি? 2-এর 8-এরটা আছে চটপট মঞ্জুর হয়ে গেল, কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? আবেদনকারী কে ছিলেন? তার এমন আবেদনের কারণ কি? তারপরে 7-এর 9-এরটা আছে তারা কেউ এই ঘটনার সত্যতা নিয়ে খুব বেশি প্রশ্ন তুলবে না, কোন ঘটনার কথা বলা হয়েছে? সে ঘটনা সত্য নিয়ে প্রশ্ন উঠতে পারে কেন বলে বক্তার মনে হয়েছে? পাঠ্যাংশটি পড়ে তোমার মনে জাগা প্রশ্নগুলি লেখো। এই হচ্ছে পুরো বিষয়টা তোমাদের 6ষ্ঠ শ্রেণীর বাংলার পুরো বিষয়টা তোমাদেরকে আমি ক্লিয়ার করলাম। এগুলো যদি ভালো করে করো, তার সঙ্গে সঙ্গে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে প্রশ্নগুলো তোমাদের এসেছিল বা যে সিলেবাসগুলো ছিল সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। তার আগে বলে দিই, পাঠ্যাংশের কিন্তু প্রত্যেকটা লাইনকে যদি খুঁটিয়ে না পড়ো, স্যারেরা কিন্তু প্রশ্নগুলোকে ঘুরিয়ে দিতেই পারে। তারা তো জানতে চাইবে কোন ছেলেমেয়ে ভালো করে পড়াশোনা করছে কি করছে না, সেটা স্যার দিয়ে জাজমেন্টের অধিকার আছে। শুধুমাত্র সাজেশনের উপরে ডিপেন্ড না হয়ে যদি বইটা খুঁটে খুঁটে পড়তে পারো, আমি বলি তোমাদের কোনো প্রশ্ন হাতছাড়া হবে না, যে কোনো প্রশ্নের কিন্তু অ্যান্সার দিতে তোমরা পারবে। সবথেকে বড় কথা, আরেকটা কথা টিপস তোমাদের দিই, ব্যাকরণ কিন্তু তোমাদের আলাদা কোনো ব্যাকরণ বই দিয়ে করার দরকার নেই। তোমাদের পাঠ্যাংশে যে ব্যাকরণ রয়েছে সে ব্যাকরণে যদি প্রত্যেকটা ব্যাকরণ প্রশ্নগুলোকে যদি ভালো করে প্রিপারেশন করে যাও, তোমাদের তার মধ্যে দিয়েই কিন্তু তোমরা পেয়ে যাবে বা সেই টাইপের তোমরা কিন্তু অ্যান্সার পাবে, সেই টাইপের প্রশ্ন পাবে, তোমাদের অ্যান্সার দিতে কোনো সমস্যা হবে না। ব্যাকরণের জন্য আলাদা করে কোনো বই পড়ার দরকার নেই। আর বাংলার উৎসব এটা ভালো করে একটু দেখে যেও। বাংলার উৎসব আমার প্রিয় খেলা, আমার প্রিয় কবি, আমার প্রিয় মানুষ, সেগুলো যদি ভালো করে দেখে যাও আশা করি এর মধ্যে তোমরা পেয়ে যাবে। চলো।